তন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। ঠিক না বেঠে? আগে গণতন্ত্র শুধু শুনতাম, দেখা যায় নাই কোনোদিন। আমার সালাম ভাই সুন্দর করে উদাহরণ দেয়। এক মুরব্বী গিয়েছে ভোট নেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য যাওয়ার পরে বলছে, বাবারা আমার নাম্বারটা দেখে দাও, আমি ভোট দেব। বলতেছে, চাচা এত কষ্ট করে এসেছেন কেন? কয়দিন বাঁচি মরি, দেখলাম ভোটটা দিয়ে তারপরে যায়। চাচা গো, আপনার কষ্ট হবে দেখে ভোটটা আমরা আগেই মেরে দিস। বলছে, আমি তো সকালবেলায় রওনা দিলাম, এত তাড়াতাড়ি ভোট মারা হয়ে গেল, কেমনে মারলে বাবা, কিভাবে মারলে? চাচা আপনি রওনা দিয়েছেন কখন? ফজর পড়ে বাড়িতে বেরোইছি। আমরা তাহাজ্জুদ পড়ে তো কাম সেরে ফেলেছি। তাহাজ্জুদ পড়ে কাম সারা শেষ। চাচা যাইতে পারেন। চাচা চলে যায়, ডাক দিয়ে বলে, চাচা চাচিরে যেন আবার পাঠাইয়েন না, চাচির এই বৃদ্ধ বয়সে আবার কষ্ট দিয়েন না। তোমার চাচিও কি ভোট দিয়ে গেছে নাকি? হ্যাঁ গিয়েছে। বলছে, দেখো কত বড় নেমো খারাপ, কত বড় সুবিধাবাদ জিন্দাবাদ। এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতেও না রাখে, এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতে না রাখে। চাচা বুড়ির পরে এত রাগ কেন? রাগ হবে না কেন? ওগো আমার বাবাজিরা, আমার স্ত্রী মরে গেছে আজ 12 বছর হয়ে গেল, এসে যখন ভোটটা দিয়ে গেছে তা আমার কি একটু দেখে যাবে না? আমার খবর কি একটু নেবে না? আমি কেমনে আছি, কেমনে বাসি, সেই খবর না নিয়ে চলে গেল রে। এই বুড়ির সাথে আমি জান্নাতেও যাইতে চাই না। এই গণতন্ত্র ছিল মুখে, আসলে বাস্তবে কোথাও গণতন্ত্র ছিল নাকি? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? আয়না ঘর প্রকাশ্যে এসেছে, ডক্টর ইউনূস উপদেষ্টা সহ যারা আয়না ঘরে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে আয়না ঘর প্রদর্শন করে তিনি মন্তব্য করেছেন, এমন ঘর, এমন কুঠুরি, আইয়ামে জাহিলিয়াত বলে যে কথা ছিল, সেটা যেন বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে কায়েম করা হয়েছিল। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র।
নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কথা কয় না, আসছে কোনটা না বুঝতে পারিনি। ভ্যালেন্টাইন্স ডের জন্য যদি ঘুরে বেড়ান তাহলে আপত্তি নাই, কারণ ওখানে ওদের হাজার বললো এখানে আসবেন না। আর যদি কোরআনের মাহফিলের জন্য আসেন তাহলে এখানে আসার জন্য বলবো। আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়া থেকে এই মাহফিলের যথেষ্ট বা মাদ্রাসা যথেষ্ট সহযোগিতা করেন, কিন্তু মাহফিলটা যেইভাবে সাজানো গোছানো দরকার ছিল তার ধারের কাছেও নাই। আমার মনে হয় সবচেয়ে বাজে ডেকোরেশন এই দেখতেছি। এটা কোনো ডেকোরেশনই না, সিস্টেম না। শ্রোতাদের মুখ দেখা যায় না, ও লাইট লাগাতে পেয়েছে কিনা। হ্যাঁ রিভাব টিভাব যা ঠিক আছে, মাইকটা ভালো আছে খালি, আর বাকি সব বাজে অবস্থা। এইভাবে এই স্টেজ একটা করে দিয়েছে বেকা করে, কে আমরা কি উল্টো নামাজ পড়বো? হ্যাঁ, এটা সুন্দর করে একটা সিস্টেম করে একটা আমির হামজা ভাই আসবে, এর অবস্থা মাঠের একদিকে প্যান্ডেল একদিকে গেট। এগুলো আমি আবার মুখ কাটা তো ওপেন বলি, এলাকার লোক টাকা দিনি মাহফিলের জন্য, এই দেশে কিনা বলেন মাহফিল গ্রামের লোক মানে মহাব্বত দেখাই মাজেদ ভাই দাওয়াতে আইছি, তাই মানে এটা এই জায়গায় জোড়া দেয়, এই জায়গায় বাস, এই জায়গায় এই স্টেজ, এক পাশে ব্যাকা এক পাশে। এগুলো কেন করবেন? এগুলো ভালো করে করতে পারলে করবেন, না করতে পারলে কোনো প্রয়োজন নেই করো। লাইট লাগাইছেন, দর্শক হাসছে না কাঁদছে না ভালোবাসা দিবস কিছু দেখা যায় না। এ আমার দাঁড়ানো ভাইরা, আপনাদের আমি মোট দেখতে আছি নিয়ে মানুষ না ফেরেশতা। যদি মানুষ হন তাহলে এসে বলেন, ফেরেশতা হলে থাকেন, দেখা যাচ্ছে ঠিক মতো লাইট নাই, কি এইসব আয়োজন করেছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্যে যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখ বুঝিয়া ভাবো মানুষ কে তোমার আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি।
বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো করে কেউ তো আপন হয় না, আপন আপন বলিস করে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক না বেঠে? সবাই স্বার্থের পিছনে দৌড়ায়, স্বার্থ যখন থাকে না তখন তাকে আর কেউ ডাকে, স্বার্থ যখন পায় না তখন তাকে আর খোঁজে না। যতদিন স্বার্থ দিতে পারবেন ততদিন আপন বলে পাওয়া যাবে। এমনকি আজকে লাইলাতুল ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ওগো আমার ভাইয়েরা, কত যুবকেরা দেখলাম ঘুরে বেড়ায়, পিছনে করে পাওয়ার ব্যাংক নিয়ে গিয়ার দেয়, আছে না নাই? কত যুবক ঘুরলো বেড়ালো, যাদেরকে নিয়ে ঘুরলো, যদি কোনোভাবে বিয়ে হয়ে যায়, তারপরে যদি তার হক আদায়ে ব্যর্থ হয়, যদি তার চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাইলে এই ভ্যালেন্টাইন্সও তাদের জীবনে থাকবে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায়। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, ওগো আমার যুবতীরা, আমার সোনার ছেলেরা, যারা অন্যায় পথে ঘুরে বেড়াও, আজকের একটা দিন চলে গেল। আজকের এই রাতটা আমাদের শবে বরাতের রাত। কি? লাইলাতুল নিসফি শাবান। হ্যাঁ, অনেকে আবার শবে বরাত এই কথাটা বলতে অনেক আপত্তি করে। এই রাতে নাকি ইবাদত বলে কিছু নেই, তাইলে 14 তারিখে ঘরে ওই নিয়ে একটা হাদিস দেন। কথা কয় না, ওইটা নিয়ে বাধা নেই, ওইটা নিয়ে হাদিস দিয়ার কেউ নেই। গদখালিতে পা ফেলার জায়গা নেই। কপত কপতি যুবক যুবতী, তরুণ তরুণী, অল্প বয়সী বেশি বয়সী, এমনকি যাদের ভাই বিদেশে দেওর ভাবিরে নিয়ে গেছে, যাদের স্বামী নাই, ভাবি আবার অন্য কাউকে নিয়ে করে বেড়ায়, ওইগুলো নিয়ে ফতোয়া ডেলিভারি দেয় না। আর এই রাতে যখন কেউ ইবাদত করে, কয় বেদাত। কি দাঁত? কি দাঁত? আমি কই তোদের বেদাত সেই দিন মানবো যেই দিন গদখালি বন্ধ করতে পারবো। এর আগ বেদাতি কর্ম। কথা বোঝেননি? এতক্ষণ কনে ছিল। কালকেও একবার ইউটিউবারকে বলেছি যে যেই বক্তা আসবে ওই বক্তার আলোচনা নিতে হলে তার আগে আসতে হবে, এর মাঝখানে কেউ মাইক বাঁধতে পারবে না। বোঝেননি? যদি আগে থেকে না আসে আর মাইক বাঁধতে পারবে না, কারণ তার ওই ইচ্ছা মতো আসবে, এসে মাইক বাঁধবে, কি পাকাপাকি আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটে। এতে আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, কথা বলার লাইন পাই না, এমনি ভালো পারিনি। আর কোনো মাইক্রোফোন আনলেই খবরদার, সে যে আপনজন হোক, দুলাভাই হোক আর শালা হোক, মনে থাকবে। এগুলো আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটায়। সেদিন মোনাজাত করতেছি, ইউটিউবাররা মাইক্রোফোনে তার টানে, এই টানে, তাই টানে, এই করে। বললাম মোনাজাতের মধ্যে কেউ যদি সামনে খেটা খেটা করে না, ক্যামেরা ফেলে দেবো। ঠিক আছে না বাজান? ইউটিউবারদের ভালোবাসি, তার অর্থ এই না যে আপনারা একেবারে মনে করেন যাইছে। আবার বেশি ইউটিউবার নামাজই পড়ে না, নাম দিয়েছে ইসলামিক রাস্তা, জান্নাতের আলো, জাহান্নামের অন্ধকার। হ্যাঁ, নামাজের খবর নেই, আছে না নাই? আমার যুবকেরা, এ শোনা ছেলেরা, এরা কি ছাত্রলীগ না যুবলীগ আমি বুঝতেছি। তোরা যদি আল্লাহর ওলি হইস তাই বসা যাবে না? শোনা আমার শোনা, এনে বসলি কোনো অসুবিধা আছে? এনে বসলি পুলিশই ধরে নিয়ে যাবে? পুলিশই তো ধরে নিয়ে যাবে, কি মারতেছে না, এরম করে লাঠি দিয়ে উল্টাপাটা করতেছে, তাই তোর মারছে। দেখেছেন না আপনারা? গত কয়েকদিন আগে পুলিশ আমাদের দাঁড় করালো 0 পয়েন্টে, পরে চিনার পরে বলতেছে কবির বিন সামাদ ভাই আপনাকে চিনি, আলহামদুলিল্লাহ। ভাই একটু বলবেন যে পুলিশের ব্যাপারে যেন মানুষের যে নেগেটিভ ধারণা আছে এটা যেন পজিটিভলি নেয়।
আমাদের ব্যাপারে একটু ইমেজ সংকট, এই ইমেজটা একটু পুনরুদ্ধার করে দিবেন। আমি বললাম ইমেজ যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আপনাদের ভালো কাজ করতে হবে, ঠিক না বেঠিক? যেহেতু আপনাদের গায়ে গু লেগেছে, কাদা একটু বেশি করে মাখাতে হবে, মাখাইয়ে ওইটা ঢাকতে হবে, ঠিক না? তো আপনাদের কিছু কাজ করতে হবে যে কাজগুলো জনগণ যেন পজিটিভলি নেয়। ওমা, আজকে দেখলাম ফেসবুকে ইউটিউবে ভাইরাল, এমনকি আসিফ নজরুলও স্ট্যাটাস দিয়েছে, সংবাদ মাধ্যমে কথা আসছে যে অনশন, অবরোধ, হরতাল বা যাই ডেকেছে না কেন, কারা যেন, কোন শিক্ষকরা না কারা, তো পুলিশ না মেরে খালি এমন একটা অ্যাকশন নাই, মনে করতেছে বাড়াই টানা করে ফেলতেছে। তো এই জন্যই সবাই দৌড় দেয়, কারো গায়ে আঁচড় দেয় নাই, খালি শুধু দেখাইছে যে মারতেছে, একটা ভাব নেছে, এতে করে প্রশংসায় ভাসছে পুলিশ। প্রশাসনের ভাইয়েরা মনে রাখতে হবে আপনারা এই জনগণের সেবক, ঠিক কিনা? এই জনগণের গায়ে আপনি যদি লাঠি তোলেন তাইলে এটা লাঠি তোলা হয় আপনার বসের গায়ে, কারণ এই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার বউয়ের ব্লাউজ, শাড়ি, সায়া, আপনার মায়ের ঔষধ, বাবার পরনের কাপড়, আপনার সন্তানের পায়ের ক্রেটস, গায়ের স্কুল ড্রেস, এগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকাই হয়। সুতরাং জনগণকে নিরাপত্তা দিবেন, জনগণকে ভালোবাসবেন, জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকবে, বলেন ঠিক কিনা? কিন্তু যে বাংলাদেশ এখন এসেছে, প্রশাসনের ভাইয়েরা যদি জনগণের বিরুদ্ধে আপনাদের লাঠি চলে, আপনাদের বন্দুক চলে, আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশে আপনাদের লাঠি বন্দুক আর জনগণ মানতে চাইবে না। কারণ জনগণ লড়াই করা শিখেছে, তাদের অধিকার আদায় করতে শিখেছে, স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়া করে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো স্বৈরাচার চলবে না, এই দেশে কোনো জুলুমবাজের আশ্রয় থাকবে না, এই দেশে কোন মাজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে, এটা বাংলাদেশের জনগণ আর মানবে না। বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশন এই দেশ চলবে, এই জনগণ এটা মানবে না। দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না, আবার ডাক্তারি চিকিৎসা না, মানে দেশের আইন কানুন, বুঝেছেন কিনা? অনেকে আবার বলবে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায়, ওটা তো যাবে, ওটা সমস্যা নেই। তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয়, আমাদের ভারতে যে চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা না। মনের বিশ্বাসে যায়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যার আবুল হায়াত শেষ হয়ে যাবো, আমেরিকায় গেলেও মারবো, কথা কয় না, ঠিক না বেঠিক? মনে যখন সান্ত্বনা পায় না তখন মনে করে যায় একটু ভারতে দেখাই আসি, ওই দেখি কয়দিন ওই হোমিওপ্যাথি খেয়েও মানুষের কাজ হয়, মনে কাজ হয়, কয়দিন পরে জাত হয়, কথা কয় না। হুজুরের কাছ থেকে পানি পড়াইনি, খেয়ে মনে করে হ্যাঁ খুব কাজ হচ্ছে, এরকম আছে না নাই? পাগল হুজুর দোয়া শিখাইলো, বড় লোক হওয়ার দোয়া, কোন দোয়া পড়লি বড় লোক হওয়া যায়, এবার ওয়াজ করি 50,000 টাকা না নিলে দিন চলে না, কথা কয় না। বড় লোক হওয়ার দোয়া এটা পড়লি বড় লোক হতে পারবে, আবার ওয়াজ করি ওনার টাকা কম দিলে মাথা খারাপ হয়ে যায়, তো ওই দোয়া পড়লি তো কভার হয়ে যায়, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দোয়া হুজুর শিখাচ্ছে। আমি বললাম কয়দিন আপনি স্বপ্নে দেখেছেন, এইটা আগে কন তারপরে শেখ, কথা কয় না। বাস্তবতার সাথে মিল রাখতে হবে। আপনি দোয়া পড়লেন আর অমনি হয়ে গেল, এত সোজা হয়নি, পাগল। 200 টাকা দেয়, আমরা বলি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, আল্লাহ কয় 200 টাকায় জান্নাত, আর তোদের কলার হওয়ার পরে 1 শতক জমি কিনতে গেলে 10 লাখ টাকা লাগে, কথা কয় না। আর 200 টাকায় তোর এই বিশাল বড় একটা জান্নাত আমি দিয়ে দিলাম, এত সহজ, আর তুমি গদ খালি ঘুরে বেড়াচ্ছ, ঠিক না বেঠিক? বাস্তব কথাগুলো আমার কাছ থেকে শুনতে হবে, কারণ আমি তো বড় হুজুর না, বড় হুজুর হইলে অনেক ঝামেলা। ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে। একজন ওই অপারেশন করে, গ্রাম্য ডাক্তার ফুড়ামুড়া যায়, কাটে সেরি যায়, যায় কাটে সেরি যায়। তো একজন MBBS পড়িয়ে এসেছে, এসে দেখলো সব তো ওর কাছে যায়, অপারেশন করে সেরি যায়। ওর এখন কি করে রুগী কমানো যায়, সবাই তার কাছে যায়। ওর কাছে বই একখান ধরাই দিলেই না, ওই বই পড়ো, ডাক্তারি কিভাবে কি করতে হয়। ও বই পড়ি দেখে, ওরে আল্লাহ, যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে, ওইটা কেটে গেলেই তো মরে যাবে। এই বই যখন পড়লো, এইবার ফোড়া কাটতেছি, ওর হাত কাটা শুরু হয়ে, মানে হাত কাঁপা শুরু হয়ে যায়, যে এই না জানি ছুরি কোন দিক থেকে কোন দিকে চলে যায়, তাহলে তো বেকায়দা হয়ে যাবে। তার মানে বই যখন বেশি পড়ি ফেলাইছে তখন ওর বেকায়দা হয়ে গেছে। ও যতদিন পড়িল না ততদিন ভালো ছিল, বোঝেননি? দেখবেন যে নামাজি
5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর যে কেউ কাঠি করিয়েছে নাবির নিচে, কেউ কাঠি করিয়েছে বুকের পরে, কেউ কাঠি করিস কপালে, কেউ করিস পিছনে বাঁধতে হবে, ও মোট নামাজ ছেড়ে দেবে, যা তোরা বাঁধ। আছে না না? কারণ যা পড়ছিল এর মানে শিকতি যে উল্টো পাল্টা করে দেবে, অত দরকার নেই তো। যে যেভাবে জানে আলহামদুলিল্লাহ সিজদা করছে এটাই তো ভালো, যে করছে না তার যে একটু কাঠি করির মধ্যে ঢুকাও দিন।